নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বুধবার আর সকাল এখন 6:30 মতো বাজে, আর চারিদিক ছুটির গন্ধ। আর সাত সকালে উঠে এই আমার ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে না দেখলে পরে পুরো দিনটা যেন ভালোভাবে কাটাতেই পারি না। কি মিষ্টি দেখুন এই গোলাপের রংটা। এই একবারে এই প্রথমবার গাছটাতে দুটো ফুল একসাথে ফুটেছে। এই আজকের দিনটা ফুলটা থাকুক, কালকের দিনটাতে পুরো গাছটাকে আবার কাটিং করে দেব। এখন তো গাছ বানানোর সময়, এখন একটু বারংবার গাছটাকে কাটিং করলে পরে গিয়ে গাছটা সুন্দরভাবে দাঁড়াবে। আর আজকে সাত সকালে দুখানা পার্সেল হাতে পেলাম। প্রায় ওই 1 মাসের মতো আগে দুটো জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আর আমাদের আন্দামানে এই অ্যামাজনের পার্সেলটা আসতে না বহু লেট করে, প্রায় 1 মাসের মতো লেগেই যায়। অন্যান্য শপিং অ্যাপগুলোতে দেখেছি ওই প্রায় বেশি হলে 1 সপ্তাহ বা 10 দিনের মাথায় জিনিসগুলো আপনি হাতে পেয়ে যান, কিন্তু এই অ্যামাজন বাবু খুব আবার দেরি করে। একখানা অর্ডার করেছিলাম শু র‍্যাক, আর একখানা অর্ডার করেছিলাম এই যে এরকম মেটেলের বাস্কেটটা কিন্তু দুর্দান্ত এসেছে বলুন। এই যে এই জায়গাটায় সমস্ত কন্টেনারগুলি মোটামুটি একটু সাজিয়ে রাখতে পারি, শুধু এই জায়গার জিনিসগুলি কোনোভাবে একটু সামাল দিতে পারছি না। তাই এই জিনিসগুলোকেই একটু পরিপাটি করে রাখার জন্য এই বাস্কেটটা আনানো। কিন্তু বাস্কেটটা দেখে পরে বুঝতে পারলাম এটাই যদি কেউ ফল রাখতে পারে, বেশ সুন্দর ফলগুলিও কিন্তু সাজিয়ে রাখা যাবে। এই যে এইভাবে এই বোতলগুলি এইভাবে একটু এখানে আড়াল করে রাখলাম। এখন যতই অন্যান্য ধরনের বোতলগুলো আসুক কিনা, এর মধ্যে একটু রেখে দিলে যাক, একটু জায়গাটা একটু গোছানো লাগবে। আর এখন যেহেতু আমাদের আন্দামানে গরমের ছুটি শুরু হয়ে গেছে, তাই অনেককে দেখলাম বাইরের দিকটাতে ঘুরতে বেরিয়ে পড়েছে, আবার অনেকে বেরোবে। তো আমরা তো এবার কোথাও বেরোচ্ছি না, তাই ভাবলাম কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলোকে এক এক করে এই ছুটির মধ্যে একটু পুরো করে ফেলি। আবার পরে তো স্কুল শুরু হয়ে গেলে আবার যে যার মতো করে ব্যস্ত হয়ে যাবে, তখন আবার এই কাজগুলি করা হবে না। যেমন অনেক কাজ আছে, সমস্ত ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করা, ঘরের খুঁটিনাটি ফার্নিচার যেগুলো একটু পুরনো হয়ে গেছে সেগুলোকে একটু বদলি করা। তার মধ্যে ছেলেটার আবার স্টাডি টেবিলটাও রয়েছে, সেটা তো আবার অনেকটা ছোট, এখন তো একটু বড় হচ্ছে, বইপত্রের পরিমাণটাও বাড়ছে, তাই ওটাকে একটু বদলে একটু বড় সাইজের টেবিল করে দেব ভাবছি। তাই ভাবছি আমি আর ওর বাবা আজকে একটু বড় বাজারটার দিকে বেরোবো। তাই আজকে সকালের জলখাবারের সঙ্গে দুপুরের রান্নাটাও সেরে নেব, কারণ যেতে আসতে তো প্রায় ওই 2 ঘন্টার মতো লাগবে। আর বাদ বাকি মাঝে কতটা সময় লাগবে কাজটা পুরো করতে, সেটা তো আগে থেকে আর বোঝা যাচ্ছে না। আর যেহেতু আজকে মিশমির আন্টিও রয়েছে বাড়িতে, সেজন্য ওকে আর নেবো না, ওকে আর আন্টির কাছে রেখে যাব। কারণ বাইরেটা এত গরম, এই গরমে ওই পুচকুটাকে নিয়ে বেরোবো না। আর ভাবছি সিটটাকে সঙ্গে করে নিয়ে যাব ভাবছি, যেহেতু ওরই স্টাডি টেবিল, তো ওরই পছন্দ মতো জিনিসটা তৈরি হোক। শেষে একটু পাতলা করে চিপড়ে নেওয়া নারকেলের দুধটা দিলাম, আর একটু জল। আর ওদিকটা তো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, এখন এটাকে ঢাকা দিই আর যাই মেয়েটার কাছে আগে গিয়ে আসি। ম্যাও ম্যাও এনেছে। তুমি ম্যাও ধরবে? তুমি ম্যাও ধরতে চাও? ম্যাও ধরে না, ম্যাও কামড়ে দেবে, জানো? হ্যাঁ, ম্যাও কামড়ে দেবে। হ্যাঁ, ওই দেখো ম্যাও ভয় পাচ্ছে। ব্যাস হয়ে গেছে কাঁকড়ার ঝোল। আর এখন ওপর থেকে নামানোর আগে একটু ছড়িয়ে দেব কাসুরি মেথি। আর শুরুতে তো বলেছিলাম যে 2খানা জিনিস অর্ডার করেছিলাম, একখানা হলো গিয়ে ওই বাস্কেট, আর একখানা হলো গিয়ে এই শু র‍্যাক। তো এই শু র‍্যাকটা না ঠিক এরকম ভাবে কিন্তু আসেনি, এটা সমস্ত তাকগুলি ওই আলাদা আলাদা ভাবে ছিল। যারা এই অনলাইন থেকে এই সমস্ত জিনিসগুলো আনেন তারা ঠিক আমার কথাটা বুঝতে পারবেন। তো এই জিনিসটাকে সম্পূর্ণ এইভাবে গড়তে হয়েছিল। আর এই গোটা শু র‍্যাকটা সিটটা কিন্তু নিজের হাতে সেট করেছে। ওই যে ওই একখানা হাতুড়ি নিয়ে এখন ওই টুকটাক টুকটাক শব্দগুলি করেই যাচ্ছে।
নাকি আগে লুজ করতে হচ্ছে তাই ওগুলোকে? ও কি আছে তোমার? ওখানে রেখেছ, খুব ভালো করেছো। চলো চলো শীত অনেক সেট হয়েছে, এবার তাড়াতাড়ি রেডি হও আর বেরোই। নে আর দেরি করিস না বেশি। আর এই নিন বেরিয়ে পড়েছি, আর পেছনে একজন এত গরমে প্রাণ তৃপ্তি করা আখের রস খেতে খেতে চলল। আর যেহেতু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 86% বনভূমি দিয়ে ঘেরা, তাই এখানে না কাঠ পাওয়া যায় প্রচুর। আর সমস্ত বাড়িগুলিতে অন্যান্য ফার্নিচারের তুলনায় কাঠের ফার্নিচারগুলি আপনারা বেশি দেখতে পাবেন। তাই বলে যে কাঠের দামটা খুব কম তেমনটাও নয়, কিন্তু উত্তর ও মধ্য আন্দামানে একটা গাছ আছে প্যাডাক বলে, এই গাছটা কিন্তু আবার আমাদের আন্দামান ছাড়া ভারতবর্ষের আর অন্য কোথাও পাওয়া যায় না। গাছটার থেকে যে কাঠ বের হয় সেই কাঠটা না প্রচুর মজবুত হয়, আর তা দিয়ে তৈরি ফার্নিচারগুলি না খুব টেকসই, প্রায় চিরস্থায়ী বলতে পারেন। আর একটি না আলাদা শাইনিংও আছে। তো সেই কাঠ দিয়ে যদি একটা ভালো নকশা করে টেবিল তৈরি করতে চান তাহলে প্রায় 20 থেকে 25,000 টাকার মধ্যে পড়ে যাবে। কিন্তু যদি ওই একই ডিজাইনে রেডিমেড প্লাইউডেরটা আপনি নিয়ে নেন দোকান থেকে, তাহলে ওই 10,000 টাকার মধ্যে চলে আসে। আর খুব হালকাও হয় জিনিসটা, জানেন যেহেতু ভাড়া ঘর তাই টানা হেঁচড়া করতেও না খুব সহজ হয়। বাড়িতে নিয়ে যাওয়ার সময়ও কোনো সমস্যা নেই। আর প্রথমে যখন আমাদের উত্তর আন্দামানে পোস্টিং হয়েছিল তখন আমরা একখানা শখ করে ওই প্যাডাক কাঠের খাট কিনেছিলাম। তখন ওই প্রায় 10 বছর আগের কথা, তো ওই 20,000 টাকার মতো পড়েছিল। আর একখানা স্টুল তৈরি করেছিলাম, তার দাম আবার পড়েছিল 2200 টাকা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।